চার মিলে 64 খেলে 20 করে করজোড়, হরিদাস সে হরিদাস মিলে 7 করো নাচে অনুক্ষণ। দুই চোখ আর দুই চোখের মিলন হবে, আপনার দুই চোখ আর আরেক ভক্তের দুই চোখ, 4 চোখের মিলন হয়। আমাদের তো আমরা এরকমই দেখতে পাই, 4 চোখে তো মিলন হয়। তারপর আমরা কি করি, আমাদের 32টা দাঁত, খিল মানে দাঁত, আপনার 32টা দাঁত আর আরেকজনের 32টা দাঁত বের করে হেসে দেন না একজনের সঙ্গে আরেকজন দেখা হলে? কি নাকি মুখ বেজার করে হরে কৃষ্ণ প্রভু মুখ বেজার করে থাকেন? না, হেসে দেন। একেবারে 32টা দাঁত আর 32টা দাঁত বের করে দুজনে হাসেন। তারপরে হাত জোড় করেন না, হাত জোড় করে এটা কটা, 10টা আঙ্গুল, 10টা 20টা আঙ্গুল হয় দুজনের, 20 করে করজোড়, মাথাটা নত করেন কি না? না মাথা উঁচু করে বলেন হরে কৃষ্ণ প্রভু? না, মাথাটা নিচু করে হরে কৃষ্ণ প্রভু। তারপরে বলেছেন 4 মিলে 64 খেলে 20 করে করজোড়, হরিদাস সে হরিদাস মেলে, আপনিও হরিদাস, যার সঙ্গে মিলন হবে সেও হরিদাস, হরিদাস সে হরিদাস মেলে 7 করো নাচে অনুক্ষণ। আপনার শরীরে 3.5 কোটি লোমকূপ আছে, আর একজনের আপনার অপরজনের শরীরে 3.5 কোটি লোমকূপ আছে। এটা আরা আনন্দে শিহরণ করবে, আনন্দে নাচতে থাকবে, তাহলেই হবে সাধু সঙ্গ। না হলে সাধু সঙ্গ হবে? সাধু সঙ্গ হবে না, অন্য কিছু হবে। যদি মনে হয় এই সাধুর সঙ্গে দেখা হলো, কোনো দেখা হওয়াটাই ভালো লাগে না, একজনের সঙ্গে দেখা হলে আরেকজনের মানে বলা হয় যে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। তা এইরকম যদি সাধু সঙ্গ হয় তাহলে কি সাধু সঙ্গ হবে? তাহলে অসৎ সঙ্গ হবে। এই জন্যেই আমাদের ভাবটা এরকম থাকবে। এক সাধুর সঙ্গে আরেক সাধু দেখা হলে বা এক ভক্তের সঙ্গে আরেক ভক্তের দেখা হলে আমাদের ভাব এরকম, আমার কি আজকে কি সৌভাগ্য, আমার ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে, আমার কি সৌভাগ্য। এভাবে যদি আপনার মধ্যে যেমন অনুভূতি থাকবে, ওর মধ্যে যদি ওরকম অনুভূতি থাকে, তাহলে কি হবে? আনন্দে শিহরণ জাগবে শরীরের মধ্যে। এটাই হচ্ছে সাধু সঙ্গ। আর যদি এটা বলা হয়েছে বৈষ্ণব অপরাধ, আমাদের বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকতে হবে। আমাদের কয়েকটা বৈষ্ণব গুরুমত গতকাল বলেছিলেন যে কোনো বৈষ্ণবকে কোনো বৈষ্ণবকে মারা যাবে না, কোনো বৈষ্ণবকে নিন্দা করা যাবে না, কোনো বৈষ্ণবকে হিংসা করা যাবে না, কোনো বৈষ্ণবেরকে ক্রোধ দেখানো যাবে না, আর বৈষ্ণবকে দেখে আমাদের আনন্দ প্রকাশ করতে হবে। এটা যদি না করি তাহলে আমাদের বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। আর বৈষ্ণব অপরাধ হলে এই হরিনামেও কাটবে না। পাপ করলে, হরিনাম করলে পাপ বিনষ্ট হয়, কিন্তু বৈষ্ণব অপরাধ করলে অপরাধ হয়। এই অপরাধ কিন্তু আপনার খণ্ডন হবে না হরিনামে। আপনি যার চরণে অপরাধ করেছেন তার কাছে যে ক্ষমা চাইবেন, যদি ক্ষমা করে দেয় তাহলেই একমাত্র বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারবেন, না হলে আপনি মুক্তি লাভ করতে পারবেন না।